নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে মেষ, মীন এবং কুম্ভ এই তিনটে রাশির বর্তমানকালে সাড়ে সাতি চলছে। তো এই সাড়ে সাতি থেকে এবং এই সাড়ে সাতির দুর্ভোগ থেকে বাঁচার জন্য আমি আজকে টোটাল ৮টা আপনাদেরকে রেমেডি বা প্রতিকার বলে দেবো। এই প্রতিকারগুলো আপনারা যদি পারেন তো একটা সাদা কাগজে লাল পেনে লিখে রাখুন, এতে আপনাদের অনেক উপকার হবে। আর যাদের যাদের এই সাড়ে সাতি চলছে তাদের সাথে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেমেডিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আর একটা পার্ট এটার বানাবো। আর এখন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার সাথে কমেন্টে জানান আপনাদের কতটা কি এই রেমেডিগুলো কাজে লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আসছি, যখন সাড়ে সাতি কোনো মানুষের চলবে তারা প্রথমে কোন কাজগুলো করবেন। প্রথমেই বলে রাখি, প্রত্যেক শনিবার আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন এবং শনি মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে পুজো দেবেন। কি পুজো দেবেন? আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও শনিদেবের পায়ে আপনারা পান, সুপুরি এবং ১ টাকা দিয়ে অর্পণ করে নিজের নাম গোত্র বলে পুজো দিতে পারেন। এছাড়াও শনিদেবের কাছে আপনারা অঞ্জলি দিয়ে উপবাস করেও পুজো দিতে পারেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। শনিবার কিন্তু হনুমান চালিসা পাঠ করা একদমই মাস্ট বলতে পারেন। এছাড়াও দক্ষিণা কালীর মন্দিরে আপনারা নিজের নাম গোত্র দিয়ে পুজো করতে পারেন। প্রতি শনিবার ৩টে করে আটার রুটিতে গুড় মাখিয়ে কোনো গরু বা মোষকে আপনারা খাওয়াতে পারেন। শনিবার দিনকে আপনারা কোনো গরিব মানুষদেরকে ভোজন দিতে পারেন বা কোনো জিনিস ওনাদেরকে দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের মনে হবে। শনিবার করে অবশ্যই শনি স্তোত্র পাঠ করুন। এছাড়াও হনুমানজির পুজো করে হনুমান কবচ আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা সোমবার, শুক্রবার, শনিবার এবং কোনো চতুর্দশীর দিন শিব চল্লিশা পাঠ করুন। পারদে শিবলিঙ্গ আপনারা বাড়িতে স্থাপন করতে পারেন। সেখানে বেলপাতা সহ কাঁচা দুধ বা আপনারা শিব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এই রেমেডিগুলো আপনারা করুন এবং আপনারা একটা সাদা কাগজে লিখে রাখুন। দেখুন অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন। আমি পার্ট যে বি বা পার্ট 2 যে ভিডিওটা আমি বানাবো, এতে আমি আরও রেমেডি আপনাদের সাথে শেয়ার করে নেব, যে পরবর্তী পর্যায়ে যখন সাড়ে সাতিতে আরও আপনাদের প্রবলেম হবে আর্থিক দিক থেকে বা রিলেশনশিপ বা চাকরির দিক থেকে, কি প্রবলেম হলে আপনারা কিভাবে উপকার পেতে পারেন সেই ভিডিও আমি বানাবো। তাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, লাইক